বন্ধুরা, হিয়ামনি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি শোনাবো ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু বাণী। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। এই সংসারে এক, এই সংখ্যাটি অত্যন্ত শক্তিশালী। আপনি জীবন যাপন করেন একবার, জন্মগ্রহণ হয় একবার, মৃত্যু আপনি একবারই লাভ করেন। এই এক সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এককে একের বিরুদ্ধে করে দেন, তাহলে সেটা হলো রাজনীতি। মানুষ সেখানে ষড়যন্ত্র করতে শেখে। যদি আপনি এককে একের সাথে মিলিত হতে না দেন, তাহলে সেটা কূটনীতি হয়ে দাঁড়ায়। মানুষ সেখানে ছলনা করতে শিখে যায়। এবার যদি আপনি এককে একের সাথে মিলিত করে দুই করে দেন, তাহলে সেটা গণনীতি হয়ে দাঁড়ায়। মানুষ সংগ্রহ করতে শেখে, লাভ করতে শেখে। যদি আপনি এক এক মিলিয়ে শূন্য করে দেন, তাহলে তাকে আধ্যাত্ম বলা হয়, যেখানে আমরা ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিই। আর যদি আপনারা এক আর এক, এই দুইকে মিলিয়েও একই থাকতে পারেন, তাহলে তাকে প্রেম নীতি বলা হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা, না ওরা শূন্য, না ওরা ভিন্ন। দুজন ভিন্ন হয়েও তারা অভিন্ন। এর দ্বারা জীবনের অর্থ বুঝতে পারা যায়। তাই এই অর্থ বুঝতে শিখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধে রাধে। আমরা সবাই সামনে এগোতে চাই, আর সবাই এগোতেও থাকি। আর যখনই কোনো ব্যক্তি সামনে এগোতে থাকে, তখন তার চলার পথে নিশ্চিত রূপে কোনো না কোনো বাধা অবশ্যই আসে। তখন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, বলে, হে ঈশ্বর, আমার জীবনে যেন কোনো বাধা না আসে। আর যত বাধা আছে, তার হাত থেকে আমাকে রক্ষা করে নিও। পূর্ণরূপে একটি নিরাপদ জীবনের কামনা করে। কিন্তু এই বাধাগুলো কিছু মাত্রায় আমাদের কাছে কিন্তু আবশ্যক। যদি এই বাধা না থাকে, তাহলে আমরা সামনে এগোতে পারবো না। একটা উদাহরণ দিই, যখন আমরা হাঁটি, তখন মাটির একটা আকর্ষণ বল থাকে, যেটা আমাদের নিচের দিকে আকৃষ্ট করতে থাকে। সেই কারণে সামনে পথ চলা কঠিন হয়ে যায়। কিন্তু এই আকর্ষণ বলের কারণেই আমরা সামনে অগ্রসর হতে পারি। কিন্তু এই আকর্ষণ বল আমাদের ধরে রেখে দেয়। তার জন্যই আমরা মাটির উপর টিকে থাকতে পারি। যদি আকর্ষণ বল না থাকে, তাহলে ভারসাম্য হারিয়ে ফেলব। আর ভারসাম্য হারালে এগিয়ে চলা অসম্ভব হয়ে যাবে। সেই জন্য কখনো জীবনে পূর্ণরূপে নিরাপদ জীবনের কামনা করবেন না। এই যে বাধাগুলো আসে, কোনো না কোনো কারণে আসে। এটা কেন আসছে সেটা বুঝুন, এদের স্বাগত জানান। এর থেকে যে শিক্ষা লাভ করব, সেটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে। এই স্মৃতিগুলি কি অসম্ভব মূল্যবান, তাই না? শুধু তার প্রয়োজন হলো একটি মাধ্যম, তাই না? যেমন মাখনে ভরা এই মাটির হাঁড়ি দেখে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে যায়। দেখতে গেলে দ্বারকাদেশ, যখন চাইবেন, যেখানে চাইবেন, সর্বোত্তম প্রজাতির মাখন খেতে পারেন। কিন্তু সেই মাখনে বৃন্দাবনের মতো মাখনের সেই আনন্দ, সেই প্রেম কোথায় আছে? বৃন্দাবনে গোপীদের হাঁড়ি ভেঙে মাখন খাওয়া, বাড়িতে লুকিয়ে চুরিয়ে ঢোকা, আর পরিশ্রম করা, চুরি করে হাঁড়ি ভেঙে মাখন খাওয়া, তার মধ্যে যে আনন্দ ছিল, সেটা কোনো পাত্রে রাখা মাখনে কি পাওয়া যায়? মায়ের বকা খাওয়া, মায়ের প্রেম অনুভব করা, ওনার হাত থেকে মাখন খাওয়া, যমুনার তটে বসে গোপীদের সাথে হাসি ঠাট্টা করা, রাধাকে উত্তপ্ত করা, বৃন্দাবনের স্মৃতিগুলি হলো অমূল্য। যখনই সেগুলো স্মরণ করি, এই মন প্রফুল্ল হয়ে ওঠে। কিন্তু আপাতত এই মাখনটাকে আমি খেয়ে তৃপ্তি লাভ করব। আপনিও আপনার জীবনের সেই অমূল্য স্মৃতিগুলোকে স্মরণ করুন।
এবং আনন্দিত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বলা এই বাণীগুলি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জ্ঞান, এই সংসারের এই জীবনের আধার হলো এই জ্ঞান। আমরা সবাই জ্ঞান লাভ করতে চাই, সামনে অগ্রসর হতে চাই, কারণ আমাদের লক্ষ্য পূরণ করাই হোক আর পথ খোঁজাই হোক বা যে কোনো কাজ হোক, এই জ্ঞান আমাদেরকে সাহায্য করে। এই জ্ঞান অত্যন্ত আবশ্যক, কিন্তু অনেক মানুষ এটা বুঝতেই পারেন না এই জ্ঞান কিভাবে অর্জন করা যেতে পারে, কিভাবে এই জ্ঞান লাভ করা সম্ভব হতে পারে, কি কর্ম করতে হবে, কোনটা ভাবতে হবে। ওনারা না নীতি জানেন না প্রীতি জানেন, এ কারণে ওনাদের জীবনে জ্ঞান আসে না, তাই দুঃখী হয়ে পড়েন। আর এখানেই বলি, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আপনার জীবনে জ্ঞান আসেনি, এটা কোনো লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হলো এটা যে জ্ঞান লাভের জন্য আপনি প্রস্তুতি নন, আপনি তৎপর নন, আপনি চেষ্টাই করছেন না। অজ্ঞানী হওয়া কোনো খারাপ বিষয় নয়, কিন্তু জ্ঞান লাভের পিপাসা না থাকা, এটা হলো সবথেকে বড় দোষ। তাই সবসময় জ্ঞান লাভের জন্য প্রস্তুত থাকুন আর চেষ্টা করতে থাকুন। আসলে নির্বাচনটা আপনাকে করতে হবে যে আপনি অজ্ঞানী থেকে জ্ঞানী হয়ে উঠতে চান নাকি জ্ঞানী থেকে আবার অজ্ঞানী হয়ে উঠতে চান। আসুন আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধে রাধে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর বলুন রাধে রাধে।